প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, সংসারে থাকলেও আমাদের বিবেক আর বৈরাগ্য অর্জন করতেই হবে। না হলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই 6টি প্রবল আসক্তি আমাদের কুমিরের মতো টেনে নিয়ে যাবে। আর একবার যদি এই আসক্তিগুলো আমাদের ধরে ফেলে, তাহলে জীবনে দুঃখ ও কষ্ট আসবেই। কেই বা দুঃখ চায় না? যোগীরা, না সাধারণ মানুষ, কারও দুঃখে থাকতে ইচ্ছা করে না। যেমন কেউ শরীরের রোগ চায় না, ঠিক তেমনি আমরা সবাই এক ধরনের মানসিক বা আধ্যাত্মিক রোগে ভুগছি, যাকে বলা হয় ভবরোগ, এই জন্মমৃত্যুর চক্রে পড়ার ব্যথা। প্রকৃতির মধ্যেও যেমন নানা রোগ হয়, তেমন আমাদের মনেও এক ধরনের গভীর রোগ বাস করে, যার নাম অজ্ঞান বা অবিদ্যা। এই অজ্ঞান থেকেই জন্ম নেয় অস্মিতা, অর্থাৎ আমির ভাব। এই ভাবের ফলে মানুষ নিজেকে একটা সীমিত সত্তা বলে ভাবতে শুরু করে, যেন আমি শুধু এই শরীরটাই। আমরা যখন কাউকে বা কোনো কিছুকে বিষয়ে অর্থাৎ জানার বা বোঝার চেষ্টা করি, তখন সেটা বোঝা সম্ভব হয় শুধুই শুদ্ধ মন দিয়ে। আর সূক্ষ্ম তত্ত্ব বা গভীর সত্যকে জানার জন্য আমাদের মনের সূক্ষ্মতাও বাড়াতে হয়। সাধারণভাবে মন সূক্ষ্ম আর সাত্ত্বিক হলেও তার মধ্যে রজোগুণ আর তমোগুণ মিশে থাকায় আমরা কেবল স্থূল বা বাইরের জিনিস বুঝতে পারি, সূক্ষ্ম বা গভীর বিষয় বুঝতে পারি না। তাই দরকার মনের শুদ্ধিকরণ এবং একাগ্রতা, এই দুইটি জিনিস খুব জরুরি। যোগশাস্ত্রেও বলা হয়েছে, অভ্যাস ও বৈরাগ্য, এই দুই পথেই মনকে সংযত করতে হয়। অভ্যাস মানে নিয়মিত সাধনা আর বৈরাগ্য মানে ত্যাগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, বিবেক ও বৈরাগ্যের সমান কিছু নেই। বৈরাগ্য না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। এমনকি যারা সংসারে আছে, তাদেরও এই বিবেক বৈরাগ্য অর্জন করেই সংসারে থাকতে হবে। না হলে কামক্রোধ লোভ মোহ, এই কুমিরেরা ঠিকই তাদের গিলে ফেলবে। তখন জীবনে কষ্ট আসবেই, এবং দুঃখ কেউই চায় না। এই দুঃখের মূল কারণ সেই ভবরোগ, আর তারও মূল হচ্ছে অজ্ঞানতা, যার জন্য আমরা ভুলভাবে নিজেকে সীমিত মনে করি। এইভাবে আমরা বুঝতে পারি, জীবনের সত্য উপলব্ধি করতে হলে প্রয়োজন নিজেকে শুদ্ধ করা, মনকে প্রশান্ত ও গভীর করা, আর ঈশ্বর বা আত্মার পথ অনুসন্ধান করা। আমরা মূলত অনন্ত সত্তা, কিন্তু যখন সেই অনন্তকে সীমাবদ্ধ করে ক্ষুদ্র আকারে মেনে নিই, তখনই আমরা ভাবি, আমি এইটুকুই। কর্মফলের কারণে আমরা একটি শরীর ধারণ করি, আর সেই শরীরকে কেন্দ্র করে মনে করি, এটাই আমি, এটাই আমার আত্মা। এখান থেকেই শুরু হয় সমস্ত দুঃখের সূত্রপাত। এই ভ্রান্ত ধারণা ও অহংকার থেকেই জন্ম নেয় দুঃখের ধারা। আমরা নানা উপাধি চাই, কেউ ডিগ্রি অর্জন করি, কেউ সম্পদ নিয়ে গর্ব করি, কেউ রূপ সৌন্দর্য, আত্মীয়তার সম্পর্ক বা সামাজিক পরিচয়ে নিজেদের সংজ্ঞায়িত করি। একটার পর একটা উপাধি আমরা ধারণ করতে থাকি। সমাজ উপাধি দিতে পারে, কিন্তু যখন আমরা সেগুলোকে আত্মপরিচয়ের সঙ্গে গেঁথে ফেলি, তখনই সমস্যা সৃষ্টি হয়। গাড়ি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু যদি গাড়ির ভিতরে বসে ভাবেন, আমি এই গাড়ি, তখনই বিপত্তি ঘটে। কঠোপনিষদে একে সুন্দরভাবে উপমা দেওয়া হয়েছে। আত্মানং রথিনং বিদ্ধি, শরীরং রথমেপ্তু। বুদ্ধিং তু সার্থিং বিদ্ধি, মনঃপ্রগ্রহমেপ্চ। ইন্দ্রিয়াণি হয়ানাহুর বিষয়াংস্তেষু গোচরান। আত্মেন্দ্রিয়মনোযুক্তং ভোক্তেত্তাহুর মনীষিণা। অর্থাৎ আত্মা হল রথের আরোহী, শরীর হল রথ, বুদ্ধি হল সারথি, মন লাগাম, আর ইন্দ্রিয়সমূহ হল ঘোড়া। এই রথ যদি বুদ্ধির দ্বারা সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয়, তবে ঘোড়ারা, অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, নিজের মতো করে ছুটবে, আর আরোহী পথ হারাবে। সাধনার ক্ষেত্রে এই উপমাটি গভীর তাৎপর্য বহন করে। আমাদের জানতে হবে, আমরা রথ নই, রথের আরোহী, শরীর নই, চৈতন্য স্বরূপ আত্মা। ওম হরি ওম তৎসৎ।